জোট না হলে দায়ী থাকবে বামফ্রন্ট। জোট না হলে এখনও 12টি আসনে প্রার্থী দেবে আইএসএফ। সিপিএম আমাদের দমিয়ে রাখার চেষ্টা করছে। এমন কেন বললেন নওশাদ সিদ্দিকী? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটি অনুরোধ, ভাইজান ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট অর্থাৎ আইএসএফের সমস্ত রকম খবর সকলের আগে দেখতে আমাদের এই ইউটিউব চ্যানেল আইএসএফ আপডেট এটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন। জোট না হলে দায়ী থাকবে বামফ্রন্ট, দাবি আইএসএফ সুপ্রিমো ভাইজান নওশাদ সিদ্দিকীর। তাদের দাবি কেউ কেউ তাদের দলকে কোণঠাসা করতে চাইছে। দাবি মতো আসন না পেলে আইএসএফ একাই লড়াই করবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে নওশাদ। পাশাপাশি ডায়মন্ড হারবারে লড়াই নিয়েও মুখ খোলেন তিনি। সাফ জানিয়ে দেন, আমার সিদ্ধান্তে অটল আছে, সেখানে আইএসএফের প্রার্থী লড়াই করবে। শনিবার বিকেলে মুর্শিদাবাদ কেন্দ্রের দলীয় প্রার্থী হাবিব শেখের সমর্থনে কর্মী সভায় ডোমকলের এআরটি হলে এসেছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। সেখানে তিনি জানান, বামফ্রন্টের সঙ্গে জোট হয়নি, তবে জোটের সম্ভাবনা জিইয়ে রেখে তিনি বলেন, জোটের বিষয়টি আলোচনাধীন রয়েছে। আমরা প্রথমে 14টি আসন চেয়েছিলাম, অনেক দর কষাকষিতে সেখান থেকে 8টিতে নেমে এসেছি, কিন্তু ফ্রন্ট 3টির বেশি আসন দিতে চাইছে না। তাতে আমাদের কর্মী সমর্থকদের ভাবাবেগে আঘাত লাগছে, তাই আমরা 8টা আসনে প্রার্থী ঘোষণা করেছি। যদি 2-1 দিনের মধ্যে জোট হয়ে যায় তো ভালো, নইলে আরও 12টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দেব। তবে উদীয়মান শক্তি হিসাবে ফ্রন্টের উচিত আইএসএফকে কিছু জায়গা ছেড়ে দেওয়া হোক, চান নওশাদ। সিপিএমের নাম না করে নওশাদের দাবি, কেউ কেউ আমাদের কোণঠাসা করে রাখার চেষ্টা করছে, কিন্তু আমি জানি আপনারাই আমাদের সম্পদ। সক্রিয় থাকলে বড় বড় মহারথীরাও মাথা নেয়াতে বাধ্য হবে। এরপরেই তিনি নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক হিসাবে পরিচয় দিয়ে বলেন, বিধানসভায় একমাত্র আমি ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটি দিয়ে জিইয়ে রেখেছি। জোট হলে কি মুর্শিদাবাদের প্রার্থীকে তুলে নেওয়া হবে? প্রশ্নের উত্তরে ভাইজান জানান, এ ধরনের কোনো আলোচনা হয়নি, আমরা এককভাবে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। এ ব্যাপারে সিপিএমের মুর্শিদাবাদ জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমান রানা জানান, জোটের বিষয়টি রাজ্য নেতৃত্ব দেখছেন, তাই ওই ব্যাপারে কোনো কথা বলবো না। তবে তিনি জানান, নির্বাচনে কেন্দ্র ও রাজ্য সরকারের দলকেই যদি হারানোর উদ্দেশ্য হয়, তবে আমরা মনে করি বিজেপি ও তৃণমূল বিরোধী শক্তিগুলোর একজোট হওয়া দরকার।